রাস্তায় হনুমানগুলোকে দেখুন কেমন ছোটাছুটি করছে। শীতকালের এই রোদটা যখন গায়ে পড়ে বিকেলের দিকে এত আরাম লাগে। কি পড়েছে গো এটা দেখি। ও বাবা, তোমার যে এত গুণ আছে জানতাম না তো। সত্যি সত্যি ও মাঝে মাঝে যখন রান্নাঘরে এসে রান্নাটা করে না, মনে হয় না যে কোনো ছেলে রান্নাটা করেছে। একদম গোছানো সাজানো পরিপাটি রান্নাঘর। তারপর ও রান্না করবে আর রান্নার শেষেও তাই করে রাখে। ঘর গরম করার আলো। আচ্ছা, বড় আলো জ্বললো। আচ্ছা, চলো খাবো। চলো, আজকে চিকেন স্যুপ দিয়ে ভাত খাবো। গতকাল একটু হজমের গন্ডগোল হচ্ছিল, তাই কারণেই আমি বললাম যে চিকেন আনবে বলছো তো, তোমার তো শরীরটা ভালোই না। ও বললো যে চিকেন আনবো ঠিকই, কিন্তু তেল ঝাল মশলা দিয়ে একদম করবো না, হালকা পাতলা করে। তো সেই রকমই করেছে। একদম সবজি দিয়ে গাজর, পেঁপে আর ক্যাপসিকাম আরও যা যা সবজি দেয়া হয় সেগুলোকে দিয়ে একদম স্টু মতন করেছে। এই যে দেখাই যাচ্ছে, আর এত ভালো খেতে হয়েছে। ও এটা ইউটিউব দেখেই করেছে। আর এখন আমরা খেতে বসেছি, ও আমি আর শ্বশুর তিনজনে। মামনি আজকে খাবে না, নিরামিষ। উনি নিরামিষের দিনে ঘরে টিভি দেখতে দেখতে বসে খান। আর এখন আমরা চিকেন স্টু দিয়েই ভাতটা খাচ্ছি। প্রথমে বলেছিল যে রুটি হবে, তো রুটি ও যেহেতু খাবে না, তো আমিও ভাবলাম যে একেবারে দুজনেই ভাত খাই। বাই দ্য ওয়ে, কাল মকর সংক্রান্তি। তো দেখা হচ্ছে আবার কালকে। আজ টাটা। পরের দিন সকালবেলা, এখন আমি সকালবেলা উঠেছি, ব্রোকলির তরকারি আরও সব রান্না করে দিচ্ছি। এই যে এখন শ্বশুরের চাটাও করে দিচ্ছি। তবে আজ আমি রান্না করছি সকালবেলা। আমি কোনোদিন এত তাড়াতাড়ি উঠে রান্না করি না, উনি করেন, মানে শাশুড়ি মা করেন। গল্প করতে করতে আমার ব্রোকলিটা হয়ে গেল। সকালবেলা উঠে ওর জন্য এই বেগুন ভাজা করে দিলাম, এখানে ডাল করে দিলাম। ডাল, মটরশুঁটি, গাজর দিয়ে সেদ্ধ করে লঙ্কা আর কাঁচা তেল আর নুন দিয়ে এটা একটা মাখা মাখা করে দিলাম। এটা আজকাল খুব পছন্দ করছি ডাল মাখানি হিসেবে। আর এই ব্রকলির তরকারি। আজকে আমি প্রথম ভাতের সাথে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। যদি কোনো রান্না কুলিয়ে উঠতে না পারি, আমার তো সচরাচর এমন অভ্যাস নেই তাড়াহুড়ো করে রান্না করার, তো তাই কারণেই আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, যাতে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে অন্তত ভাত মাখিয়ে খেতে পারে। তারপর দেখলাম ব্রকলিটাও হয়ে গেল, সবই হয়ে গেল, তো আলুটাও একটু দিয়েই দিলাম। আমাদের একটি দর্শক বন্ধু জানিয়েছে যে তোমাদের রান্নাঘরটা কি আলাদা? না গো, আমাদের দালানের একধারে এভাবে কিচেন টেবিল করা হয়েছে রান্নার জায়গার জন্য। সত্যি একটা কথা, কারোর জন্য টাইমের মধ্যে কোনো কিছু করে দেয়া মানে একটা চাপ থাকে যে টাইমে আমার হবে তো, কেন জানি না, মানে ঘাত থরথর করে। সাধারণ কাজগুলো মানে এই যা ভুল হয়ে গেল, এটার পর ওটা করলে ভালো হতো, এটার আগে এটা করলে ভালো হতো। যাক, সব কিছু কমপ্লিট। আর ওর একটা কি স্বভাব, নিজের জন্য যা দেরি হয় হোক, আমাদের কোনো খাবারের কারণে দেরি হলে ব্যাস রাগ দেখানো শুরু। তোমাদের এই দেরি হচ্ছে, এই জন্য আমি ট্রেন পাবো না, এই জন্য আমার এই হচ্ছে, হাজারও অভিযোগ। তখন মনে হয় আরও টেনশানে পড়ে যায় এসব ভাবতে ভাবতে। আপাতত আমার সবই কমপ্লিট। ও এবার রেডি হচ্ছে, ওকে এবার ছাড়তে যাবো। আর ততক্ষণে বেসিনটা আমি ক্লিন করে নিই। এতক্ষণ যা যা এঁটোকাটা ছিল সবই ক্লিন করে নিলাম। আর আজকে কোনো রান্নার সিন নেই, ভোগের যা রান্না হচ্ছে সবাই মিলে সেটাই খাওয়া হবে, তো আলাদা করে আর রান্নার সিন নেই, গোটা বাড়ি একভাবেই খাওয়া হবে। ও বেরিয়ে গেল, চলুন এবার একটু ভোগের কাছে আসা যাক। তবে স্নান করিনি, দূর থেকেই দেখাই। বেগুন ভাজা হচ্ছে আর ওইগুলো কাটাকুটি এখনও বাকি, শাক টাক সব কিছু, তার মানে এখনও অনেকটাই বাকি। এখন সবে 8:30 বাজে, তবে ভোগ হতে আমি শুনেছি 12টা 12:30 মতো বেঁচে যায়। আজকে মকর সংক্রান্তির বাজারে প্রচুর রোদ উঠেছে। সকালবেলা রেডি করে দিলাম ওকে, ও বেরিয়ে গেল টিফিন নিয়ে। এবার আমি স্নান টান সেরে পুজোর ওদিকে যাবো। ওদিকে সবাই মিলে যোগাযন্ত্র হচ্ছে, এরপর পুজো শুরুও হয়ে যাবে। দুটো পুজো হবে, একটা হচ্ছে মকর সংক্রান্তির মকরের পুজো, আর একটা হচ্ছে আমাদের ভোগ দেওয়া হয়, সেই ভোগের পুজো হয়। চলো এবার নিচে যাওয়া যাক। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নিজের একটুখানি স্কিন কেয়ার করে নেব, তারপর আমি ওইদিকে যাব। হ্যাঁ, তার আগে আবার আলপনাও দিতে হবে, আমার দায়িত্বে আছে ওই কাজটুকুই। রাস পূজার জন্য যে আলপনা, সেটা মামনি সকালবেলা উঠে দিয়ে পুজোর জোগাড়ও হয়ে গেছে। আর বাকি যে সবার বাড়ি বাড়ি আলপনাটা দেয়া বাকি আছে। আজকে আমি এই কানেরটা পরছি, ইচ্ছা হলো একটু কানেরটা পরার, তাই পরে নিচ্ছি।
হালকা হালকা আছে, অথচ একটু ঝোলা। আমার কানের মধ্যে না বেশি ঝোলা পছন্দ না, আবার বসা কানেরও পছন্দ না, যে অল্পখানি ঝুলবে এটুকুই আমার ভালো লাগে। আর এটা সেই কানের আমার খুব ভালো লাগে, এই কানেরটা ওই জন্য ফেভারিট বলা যায়। এবার তবে আলপনাটা দিয়ে দিই। আমাদের ঘর থেকে আগে ফার্স্ট শুরু করলাম, আর আমাদের ঘরেই ভিডিওটা করছি। সবার ঘরে তো আর গিয়ে গিয়ে ভিডিও করে করে আলপনা দেওয়া সম্ভব নয়। প্রত্যেকের একটা কোয়েশ্চেন থাকে যে কী করছো। এবার কেউ জানে না আমি ইউটিউবে ভিডিও বানাই, এটা অনেকেই অজানা। কিছু কিছু লোক জানে, তবে বয়স্ক মানুষরা তো আর এইসব ব্যাপারে ইউজ টু নয়, তাই ওসব আর ভিডিওর ঝামেলা করিনি। নিজের ঘরটুকুই যে দেওয়ার জন্য ভিডিও করলাম। দেখুন তো কেমন আলপনা দিলাম। আমার মনে হয় আরও ধৈর্য ধরে আলপনাগুলো দিলে না ভালো হতো। আলপনা দেয়া কমপ্লিট। এরপর শাড়িটারি পরে যাব সেইখানে যেখানে ভোগ হচ্ছে, আর সেখানে গিয়ে আমার একটাই কাজ, সেটা হলো পিঠে করা। পুলি পিঠের যে আকারগুলো হয় এঁতুলি মেখে, সেটা আমি করবো। শুভ সকাল বন্ধুরা, আপনাদের সকলকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে মকর সংক্রান্তি। প্রত্যেকটা হিন্দু ঘরে মা কাকিমারা এই মকর সংক্রান্তিতে প্রচুর ব্যস্ত। লক্ষ্মী পুজো হচ্ছে, রাস লক্ষ্মী পুজো হচ্ছে। তো আমি এখন স্নান টান সেরে শাড়ি পরেছি, এই যে এই শাড়িটা পরেছি আর এই ব্লাউজটা পরেছি, তার সাথে হালকা কানের আর হার, ব্যাস এটুকুই। এবার আমি ভোগের ওই দিকে যাবো। তখন থেকে আমি 1000বার বলে চলেছি ভোগের ওদিক যাব আর ভোগের ওদিক যাব, যাওয়ার হচ্ছে না। অবশেষে যাওয়া হলো, আর এখানে যেতেই আমাকে কাজে বসিয়ে দিয়েছে ভালোভাবে এঁথিলি মেখে পুলি পিঠেগুলো তৈরি করা। বুড়ো বাবাকে এই বছরের 2 দিনই আমরা ভোগেতে পিঠা দিই, আর পায়েসও দেয়া হয়, তবে পিঠাটা মেন। আর তালের সময় তো তালের দেয়া হয়, সেটা আলাদা, সেই ভোগও আবার আলাদা হয় জন্মাষ্টমীর সময়তে। এই আমাদের বুড়ো বাবার ঘর, আর আলপনা দিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। সত্যি আলপনার যে ছোঁয়াটা একটুখানি পড়লেই মনে হয় যেন কত সুন্দর আঁকিমুকি করা হয়েছে, আর কি ভালো না লাগছে দেখতে। না এবার তুলি দিয়ে সুন্দরভাবে হোক, যেমন তেমনভাবে আলপনা দিলেই সেটাই সৌন্দর্যর একটা আলাদা এসে যায়। এখন ভোগ বাড়া হচ্ছে, মাঝেরটা হচ্ছে নবগ্রহের ভোগ, আর এধারেরটা নারায়ণ আর মা শেতলার। যা যা রান্না হয়েছে সবাইকে একটু একটু করে সবার থালায় সুন্দরভাবে সাজানো হলো। আর কোন থালায় কোন দেবতাকে অর্পণ করা হচ্ছে সেই আমি এখনও ঠিক ব্যাপারটা বুঝে উঠতে পারিনি, ধীরে ধীরে শিখে যাব আশা রাখছি। চলুন এবার পুজো শুরু হবে। বাড়ির সবাই উপস্থিত হয়ে গেছে, এই আমাদের বুড়ো বাবা। ভোগের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের বুড়ো বাবার ঘরেতে এই রাস পুজোর এখানে আবারও কিছু একটা হলো, আমার ঠিক জানা নেই কি হলো, তবে দেখলাম যে আবারও পুজো একটু হলো। তো এরপরেই আমরা বাড়ির সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া করলাম, কিন্তু আনফর্চুনেটলি আমি কোনো ক্লিপস তুলতে পারিনি। এখানে পরিবেশন করছিলাম, তারপরে সবাই মিলে হই হই ওই তালে গোলে সব হয়ে গেছে। যাই হোক, এখন সন্ধেবেলা একটু পাটিসাপটা করে দিচ্ছি, এদের খুব পছন্দের পাটিসাপটা, সেটাই আমি করে দিচ্ছি। 2-1টা একদম ওঠেনি ভালো, তবে বাকিগুলো ভালোই হয়েছে। সবাই মিলে গোল হয়ে খাচ্ছিলাম। হ্যাঁ, 3 শাশুড়ি খেতে বসে, ছোট পিসি, কাকিমার তোমার মা। তখন কাকিমা বলছে আমার নিজের বউ নেই তো কি হয়েছে, তুই লক্ষ্য রাখ। আমি বলছি হ্যাঁ, 3 শাশুড়ি খেতে বসে, চাপের ব্যাপার। ডিউটি থেকে আসার পর গল্প হচ্ছে আমার সাথে সারা দিন কি কি হলো না হলো। আর জানেন তো আমি একটা ঘুড়ি পেয়েছি, সেই ঘুড়িটাও দেখছে এসে। আমি অনেক দূর থেকে দেখছি, জানো এই ঘুড়িটা, শোনো না, আমি অনেক দূর থেকে দেখছি এই ঘুড়িটা উড়ছে। আমি টকে টকে আছি, কোথায় পড়ে কোথায় পড়ে। বাবা বলছে বলবি তেজ উঠছ, এরকম করে বলছে, বলে টকে 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 আছি। সুরজিতের ওই উঠোনটাই বললো যেখানটায় পদ্ম চাষ করেছিল। আমি বলছি যা, সুরজিৎ মনে হয় নিয়ে নেবে। বাবা বলছে তুই একবার যা না, তাতে যা তাতে যা। আমি বলছি না, যদি নিয়ে নেয় পেস্টিজে পড়ে যাবো। বলছি তুই পেস্টিজে পড়লে পড়বি, তুই যা না। বলে দেখি গিয়েছি। বলছি কী রে, সুরজিৎ বলছে হ্যাঁ। আমি বলছি ঘুড়ি পড়েছে। বলছে ও নিয়ে যা নিয়ে যা, এরকম বলছে। ও কি আনন্দ, সঙ্গে সঙ্গে রায়ান ছুটে এসছে, রিয়ান ছুটে এসে কি আগ্রহ ঘুড়িটা নেবে।
আমি বলি ওই আমি নগরে, বলতে ও তুমি নেবে, কি চালাক ছেলেটা গো, নিয়ে চলে যাচ্ছিল। আমার খুব ইচ্ছা করছে, সবাই নিচ্ছে জানো আমাদের ছাদে। ট্যাবলেট তো কিনে দিয়েছে ওর বাবা 4টে। আর তোমার মা ওকে দুটো দুটো বেড়ে দিয়েছে, তোমার মা অনেকগুলো লুটেছে। ট্যাবলাকে দিয়েছে, রূপুকে দিয়েছে, তারপর আমি রূপুকে একটা পেরে দিলাম। আমাদের ছাদে একটাও পড়েনি, রানা দাদের ছাদে 2টো পড়েছিল। রানা দাদের নারকেল গাছে 2টো আটকে আছে। আমাদের এই ছাতিম গাছ, এইখানে একটা গাছ আছে বড় বড়, সেই গাছটায় আটকে আছে। বাঁশ বাগানে এসে বন্দনা দিদের পিছন দিকটায় গেছিলাম, কত আটকে আছে। তারপর জানো ওখানে না সব সুতো পড়ে আছে, আমার পায়ে যেই জড়ি গেছে, আমি আর ভয়তে যাইনি। চলুন আজকের মতন এই ভিডিওটি এটুকুই, গল্প হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজ আসি, সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে।